আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই মজলিসে হুকুকুজ জাওজাইন মানে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আলোচনা করছি। যে স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার কি, এ সম্পর্কে আলোচনা আমাদের মজলিসে হচ্ছিল। তো স্বামীর অধিকার কি কি? স্ত্রীর প্রতি স্বামীর অধিকার কি কি, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের আলোচনা চলছে যে স্বামীর অধিকার কি, একজন স্বামী স্ত্রীর কাছ থেকে কি কি অধিকার পায়, তার হক কি। ওই যে বলছে আদাবুল মুআশারা, এইটা এ সম্পর্কে আমাদের আলোচনা। অনেকগুলো কথা আমরা বলছি বিভিন্ন মজলিসে, তো আজকে কয়েকটা কথা বলি। স্ত্রীর উপর স্বামীর একটা হক হলো স্বামীর সামনে উঁচু আওয়াজে কথা না বলা। স্বামীর সামনে উঁচু আওয়াজে কথা না বলা, এটা স্বামীর হক। গত মজলিসে আমি বলেছি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মহব্বত ভালোবাসার, এটা ইসলাম বলে। সেখানে মহব্বত ভালোবাসা কাম্য, মহব্বত ভালোবাসা হওয়া চাই, এটাই ইসলাম চায়, আল্লাহ চান। তবে ব্যালেন্স আছে। ব্যালেন্সটা কি? ব্যালেন্সটা হলো স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী ভালোবাসার পাত্র, তাকে ভালোবাসবে। সাথে সাথে স্ত্রীর যে নারীত্ব, নারী, এই নারীত্বের মর্যাদা তার অন্তরে থাকতে হবে। একটা নারীকে শুধু ভোগ করা, আমার প্রয়োজন পুরা করলাম, ব্যাস গেল গা, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা পশুত্ব। এটা নারীকে অবমাননা করা, যেটা এখন হচ্ছে। ভোগ করলো, ফালাই দিল, এটা নারীকে অপমান করা। নারীকে আমি ভালোবাসবো, স্ত্রীকে আমি ভালোবাসবো, কিন্তু স্ত্রীর নারীত্বের মর্যাদাও আমি দিব। বুঝতে পারছেন কথাটা? ভালোবাসার সাথে কি আছে? নারীর মর্যাদা আছে। সে মর্যাদা ইসলাম শিক্ষা দিয়েছে। নারীকে মর্যাদা দিতে হবে, নারীত্বের মর্যাদা। সে ভোগের পণ্য নয়, শুধু আমার নফসের চাহিদা কামনা পুরা করলাম, এরপরে সে তো আমার দাসী না, এরকম না। এরকম মনে করা অন্যায়, অপরাধ, অবিচার, যেটা এখন অহরহ হচ্ছে। বিয়ে শাদী নেই, বিয়ের বন্ধনও নাই, একটা মেয়ের দায়িত্ব নেওয়াও নাই। বিয়ে কথা দায়িত্ব নেওয়া, আজীবন সংসার করা অঙ্গীকার, একটা নারীর দায়িত্ব নেওয়ার অঙ্গীকার বিয়ে করা মানে এটা। আজীবন সংসারও করবে না, দায়িত্বও নেবে না। কি ভালোবাসে? কি ভালোবাসে? এটা কি ভালোবাসা? আদৌ ভালোবাসা না, এটা মিথ্যা। ভালোবাসার নামে ধোঁকা। এটা শুধুমাত্র ভোগ করা। এই ভোগ করা হারাম, এটা নারীর প্রতি অপমান, অবিচার। ইসলাম এটা বলে না। তো স্ত্রীকে ভালোবাসবো, ভালোবাসার পাত্র স্ত্রী, কিন্তু সাথে সাথে স্ত্রীর নারীত্বের কি দিতে হবে? মর্যাদা দিতে হবে। ঠিক স্ত্রী স্বামীকে ভালোবাসবে, কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো ভালোবাসার সাথে সাথে নারীর প্রতি, স্বামীর প্রতি তার শ্রদ্ধা থাকতে হবে। কি থাকতে হবে? শ্রদ্ধা, মান্যতা,
থাকতে হবে। অর্থাৎ স্বামীর ভালোবাসাটা হবে শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা। বুঝতে পারছেন কথাটা? কি মিশ্রিত? শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা স্ত্রী স্বামীর প্রতি পোষণ করবে, ভালোবাসবেও শ্রদ্ধাও করবে। সে আমার বড়, ওই যে বলেছিলাম আরও আগের মজলিসগুলোতে যে পরিবারের কর্তা স্বামী, স্ত্রী নয়। দায়িত্বশীল অভিভাবক, পরিবারের দায়িত্বশীল অভিভাবক কে? স্বামী। স্ত্রী স্বামীর অধীন। স্ত্রীকে স্বামীর প্রতি এই মান্যতা দিতে হবে, এটা ইসলাম চায়, এটা স্বামীর হক। স্ত্রী স্বামীকে মেনে চলবে, বুঝতে পারছেন? মর্যাদা, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা। শুধু ভালোবাসলো মানে ভোগ করলো, কিন্তু নারীর মর্যাদাও নেই, স্বামীর প্রতি মান্যতাও নেই। বুঝেন নেই? দুজনে ভালোবাসলো, খুব ভালোবাসা। এই ভালোবাসা কি? যৌন চাহিদা, ভোগ। স্ত্রীর প্রতি নারীর মর্যাদা সেটাও দেয় না স্বামী, আর স্ত্রী স্বামীকে তার শ্রদ্ধা মান্যতাও কি করে না, দেয় না। এটা তো পশুত্বের জিন্দেগি, এত পাশবিকতা। তো স্বামীর অধিকারের মধ্যে একটা বড় অধিকার এটা, যে স্বামীকে মহব্বতের সাথে সাথে তাকে কি করবে? শ্রদ্ধা করবে, সম্মান করবে, মেনে চলবে। একটা পরিবারে একজন লাগবে বড়, দুজন সমান হইলে পরিবার চলবে না। চলবে? দুজন আমরা সমান, তাহলে কি কোনো প্রতিষ্ঠান চলে? যে কোনো জায়গায় যেখানে দুজন আছে, তিনজন আছে, একজন বড় লাগবে যারা মেনে চলবে। আপনি পরিবারে কাকে মেনে চলবেন? আপনার সংসার কে বড়, কে লাগবে না একজন? না হলে তো অরাজকতা। এখন ইসলাম এটা বলে মান্যতা স্বামীকে করবে, স্বামীকে মেনে চলবে। যেহেতু স্বামী আমার অভিভাবক, স্ত্রীর অভিভাবক, সেই হিসাবে স্ত্রী স্বামীকে মহব্বতও করবে, সাথে সাথে শ্রদ্ধাও করবে। আর শ্রদ্ধার দাবি হলো, মানে মান্যতার দাবি হলো, স্ত্রী স্বামীর সামনে উঁচু আওয়াজে কথা বলবে না। কথা বুঝতে পারলেন? এমনিতেই বিনা প্রয়োজনে আওয়াজ বড় করা পছন্দনীয় না। যতটুক প্রয়োজন অতটুক আওয়াজ বড় করা, খামাখা চিল্লানো, এটা ইসলাম পছন্দ করে না, এটা নবীজির আদর্শ না। যতটুক দরকার অতটুক। স্বামীও খামাখা চিল্লাবে কেন? অপ্রয়োজনে চিৎকার করা, আওয়াজ বড় করা, উঁচু করা, এটা উভয়ের জন্য নিষেধ। আর স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী সবসময় নিম্ন আওয়াজে স্বামীর সাথে নম্রতার সাথে কথা বলবে, এটা স্বামীর পাওনা হক স্ত্রীর কাছে। কথা কি বুঝতে পারছেন? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, তর্ক, স্ত্রী স্বামীর সাথে তর্কে যাবে না। যেহেতু স্বামী অভিভাবক, তাকে মেনে চলতে হবে, নাহলে পরিবারের শৃঙ্খলা আসবে না, দাম্পত্য জীবন সুখী হবে না, সবসময় ঝগড়া লাগবে। লাগবে না? ঝগড়া লাগবে। এই জন্য স্বামীর সাথে তর্ক করবে না, স্ত্রী তর্কে জড়াবে না, ঝগড়া করবে না। ঝগড়া, তর্ক এটা আসে কখন? দুজনের মধ্যে ঝগড়া, তর্কাতর্কি কেন হয়? এটা হয় ওই যে বললাম, মনে করেন পরিবারের মধ্যে মনে করেন তর্ক হচ্ছে কেন? স্বামী স্ত্রীর তর্ক, প্রতিদিন তর্ক, প্রতিদিন ঝগড়া হচ্ছে। এখন শোনা যায় হচ্ছে কেন? এটা হওয়ার কারণ হলো স্বামী স্ত্রীকে
নারীর মর্যাদা দেয় না। মনে করে এটা দাসী, কাজের মেয়ে, এটা দাসীর মতো ভোগ করার জিনিস। তার যে মানবিক মর্যাদা আছে সে মূল্যায়ন করে না। আবার স্ত্রী, স্বামী যে তার অভিভাবক, পরিবারের পরিচালক, তাকে সে আমার মাননীয়, শ্রদ্ধাবোধ নেই। এখান থেকে লাগে কি তর্ক আর ঝগড়া। স্ত্রী স্বামীর সাথে তর্ক করবে না, ঝগড়া করবে। নিয়ম হলো যদি কখনো এরকম পরিস্থিতি তৈরি হয়, আল্লাহ না করুন, এরকম পরিস্থিতি তৈরি হয়, ঝগড়া তর্কের পরিস্থিতি, তো সেক্ষেত্রে রাগারাগি তো হয়। যখন রাগারাগি হয় তো একজন রাগ করলে অপরজন রাগ হজম করবে, শান্ত থাকার চেষ্টা করবে। একজন রাগ করছে, স্বামী রাগ করছে, স্ত্রীও রাগ করলো, কি হবে? মারামারি হবে। নিয়ম হলো এইটা, যদি কোনো কারণে একজন রাগ হয়, স্বামী রাগ করছে, তো দায়িত্ব হলো স্ত্রীর, স্ত্রী শান্ত থাকবে, সবর করবে, ওই সময় রাগ দেখাবে না। বা স্ত্রী রাগারাগি করলো, ঝগড়া করলো, রাগ করলো, তো স্বামীর দায়িত্ব হলো স্বামী ওই সময় রাগ করবে না, শান্ত থাকার চেষ্টা করবে, সবর করবে, নীরব থাকবে। উভয়ে যদি রাগ করে, উভয় রাগ, স্বামীও রাগ, স্ত্রীও কি রাগ, তো তর্ক হবে, ঝগড়া হবে, মারামারি হবে, হয়তো তালাক পর্যন্ত গড়াবে। হচ্ছে না? ইসলামের নিয়ম হলো এইটা, যদি একজনের মধ্যে রাগ আসে তো আরেকজন সবর করবে, নিজেকে শান্ত রাখবে। যখন রাগ শেষ, ঝড় শেষ হয়ে গেছে, এখন চিন্তা করে দেখেন যে কার ভুল ত্রুটি, দুজনের মধ্যে কার ভুল তো আছে, কারো না কারো, কার ভুল ত্রুটি আছে, কার সমস্যা। আপনি শান্তভাবে দরদের সাথে স্ত্রীকে বুঝান, তোমার এই সমস্যা, তোমার মধ্যে এগুলো অপছন্দের, এগুলো ছাড়ো, আমাদের দাম্পত্য জীবন সুখী হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেবেন। সুন্দর করে বুঝান, শান্ত হইয়া। সে রাগ হয়ে গেছে, আপনিও রাগ হইলেন, এটা লাগবে কিরে গেলি মারামারি। আপনি শান্তভাবে তাকে বুঝান। ঠিক স্বামী রাগ করছে, স্ত্রী শান্ত থাকবে। রাগ থামার পরে দেখবেন যদি অন্যায় রাগ হয়ে থাকে, স্বামী নিজেও অনুতপ্ত হবে যে আমি তো অন্যায় করছি, সে তো রাগ করেনি। বা আপনি মনে করেন স্বামী রাগ করলো, স্ত্রী রাগ করলো না, স্বামী মনে করবে আমি তো রাগ করছি, সে তো নীরব থাকছে, বোধ তৈরি হবে। এখন চিন্তা করবেন দুজনে মিলে আসলে আমাদের কার ভুল হইল, এই ভুলটা সংশোধন করি, দরদের সাথে, মোহাব্বতের সাথে, নসিহতের সাথে তাকে বুঝাই একে অপরকে। দেখবেন ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে কি আসবে? শান্তি আসবে, সুখ আসবে। এই জন্য রাগের মুহূর্তে কাজ এটা, দুজনে রাগ করতে নেই। তো বলছিলাম এটা যে স্বামীর একটা হক হলো এইটা যে স্বামীর সামনে উচ্চ আওয়াজে কথা না বলা। স্ত্রী স্বামীর সামনে উঁচু আওয়াজে কথা বলবে না, নিচু আওয়াজে নম্র ভাষায় কথা বলবে। স্বামী যদি রূঢ় আচরণ করে, দুর্ব্যবহারও করে, স্ত্রী সবর করবে, রাগ করবে না, পরে তাকে বুঝাবে। কথা কি বুঝতে পারছেন? তো এটা একটা বড় হক, এবার আমরা চলবো ইনশাআল্লাহ। এবং রাগের মুহূর্তে রাগের চিকিৎসা আছে। শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাগের চিকিৎসা দিয়েছেন। রাগ একটা রোগ, অতিরাগ, জায়গা মতো রাগ করা দরকার আছে।
যেখানে রাগ করার দরকার সেখানে রাগ করতে হবে, নাহলে শাসন হবে না। সেটাও দরকার, রাগ একবারে বেফায়দা না, বেকার না, রাগের প্রয়োজন আছে, কিন্তু ক্ষেত্র আছে, আপনি কোন ক্ষেত্রে করবেন এবং কতটুক মাত্রায় করবেন, ক্ষেত্রটাও বুঝতে হবে, রাগের মাত্রাটাও বুঝতে হবে। কোনো ক্ষেত্রও নেই, মাত্রাও নেই, আন্দাজে শুধু রাগ করে, এ রাগ রোগ। এ রাগটা কি রোগ, আত্মার রোগ, রুহানি রোগ। এটা এর আগের চিকিৎসা করতে হবে। বেশি বেশি রাগ, শুধু কথা কথা রাগে যায়, চটে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বীর পুরুষকে, আসল বীর সে যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে, রাগের মুহূর্তে নিজেকে সবর করে, নিজেকে কন্ট্রোল করতে পারে, যে সে হলো আসল কি বীর। আছাড় দিলেন একজনকে, এটা বীরত্ব না। আসল বীরত্ব হলো রাগের মুহূর্তে আমাকে নিয়ন্ত্রণ করতে পারা। এখন নিয়ন্ত্রণের তরিকা কি? অনেক সময় তো মানুষ রাগের মুহূর্তে একদম নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন, রাগ আসলে সাথে সাথে আউযু বিল্লাহ পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান ওয়াসওয়াসা দিয়ে রাগ ঢুকেছে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করার জন্য, ঝগড়া লাগাই দেওয়ার জন্য, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করে দেওয়ার জন্য, শয়তানের কাজ। রাগ যদি আসে সাথে সাথে রাগের মুহূর্তে কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া নবীর শিক্ষা। ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2, নবীজি বলেছেন যদি এতে রাগ না যায়, তোমার রাগ এত বেশি, রাগ যাচ্ছে না, তো তুমি যে অবস্থায় তোমার রাগ আসছে সে অবস্থা পরিবর্তন করো। দাঁড়ানো অবস্থা রাগ আসছে, বসে যাও, কিছুটা রাগ কি হবে, কমবে। বসা অবস্থায় শুয়ে যাও, শুয়ে এক পাশে যেতে বসে, স্থান ত্যাগ করো, যে স্থানে আসতে রাখে সেটা ত্যাগ করে এখানে চলে যাও। রাগের মুহূর্তে কথা বলতে নেই, সিদ্ধান্ত নিতে নেই। যারা রাগের মুহূর্তে প্রতি উত্তর করে ওরা ঠগে, ওরা ক্ষতিগ্রস্ত হয়, উল্টাপাল্টা কথা বলে, ওরা নিজে ক্ষতিগ্রস্ত হয়। এমন কথা মুখ দিয়ে বলে সারা জিন্দেগি পস্তাইতে হয়, আফসোস করতে হয়। এই জন্য রাগের মুহূর্তে কথা বলতে নেই, কোনো সিদ্ধান্ত নিতে নেই। রাগের মুহূর্তে তালাক দেয় না, দেখবেন তালাকে মাসলা আসবে, সব রাগ আর ঝগড়া তালাক দিয়েছে, তারপরে হাই হাই করে সুন্দর সুন্দর কী হবে কী হবে। রাগের মুহূর্তে এই যে ডিসিশনগুলো, শক্ত ডিসিশনগুলো, এই ডিসিশনগুলো রাগের মুহূর্তে নিতে নেই। তো রাগের মুহূর্তে কথা না বলা, কোনো সিদ্ধান্ত না নেওয়া, এটাই ইসলামের শিক্ষা। নবীজি এটাই শিখিয়েছেন। যখন রাগ আসে চুপ থাকো, যখন তুমি শান্ত, এখন তোমার ব্রেনটা কাজ করবে। রাগের মুহূর্তে ব্রেন অকেজো হয়ে যায়। এখন তুমি রাগ গেছে, শান্ত হইছ, এখন তুমি চিন্তা করো কোন কথাটা বলতে হবে। বিবির কি দোষ, সে দোষটা হিসাবে তাকে সংশোধন করো, দরদের সাথে তাকে বুঝাও। কথাটা বুঝতে পারছেন? রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবে না, তোর রাখবো না, তুই বাপের বাড়ি চলে যা, এই বাপের বাড়ি চলে যা, তুই আমার ঘর থেকে চলে যা, তোর তালাক দিয়ে দিলাম, এসব কথা রাগের মুহূর্তে বলবেন না। সে আপনার সাথে সংসার করবে কিনা, করতে পারবেন কিনা, এই সিদ্ধান্ত আপনি নেবেন শান্ত হওয়ার পর। যখন রাগ শেষ, আপনি শান্ত হন, তখন আপনি বিবেক খাটান যে আমি কি করব, বা আপনি পরামর্শ করেন, ওলামায়ে কেরামের কাছে যান, আমার সমস্যায় কি করব। রাগের মুহূর্তে কখনো কোনো প্রতি উত্তর করতে নাই,
এবং সিদ্ধান্ত নিতে নেই। কথা কি বুঝতে পারছেন? তো রাগ একটা রোগ, অতি রাগ, অপাত্রের রাগ, মাত্রা জ্ঞানহীন রাগ। অপাত্রের রাগ, মাত্রা জ্ঞানহীন রাগ, এটা রোগ। তো এই রোগের চিকিৎসা নবীজি বলছেন কি? 1 নম্বর আউযুবিল্লাহ পড়া। রাগ আসলে কি পড়া? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইস্তিগফার পড়া, অবস্থার পরিবর্তন করা, স্থান ত্যাগ করা। ইনশাআল্লাহ রাগ কি হয়ে যাবে। আপনি কিছুদিন এভাবে আমল করেন, দেখবেন আস্তে আস্তে রাগ কি হচ্ছে। আপনার আমার যে মানে স্বাভাবিক রাগ থাকে একজনের, অনেকের জন্মগত, এই রাগগুলো আস্তে আস্তে কী হবে? পটল। উজু করেন, রাগ বেশি, আপনি কাঁপতেছেন, উজু করেন। এটাও টান টাইম দিয়েছেন, উজু করেন আমাদের দ্বারা। এইভাবে 1 মাস আমল করেন। যারা আমাদের রাগ বেশি, 1 মাস এভাবে আমল করেন, দেখবেন রাগ কী হয়ে যাবে? রশি লেগে যাবে। তো এ রাগের কারণে সংসার নষ্ট হয়। অতি রাগ, মাত্রা জ্ঞানহীন রাগ, অপ্রয়োজনীয় রাগ, অপাত্রের রাগ, এগুলোর কারণে সংসার নষ্ট হয়। এরকম। তো কথা বলছিলাম একটা, যে স্বামীর স্ত্রীর উপর স্বামীর একটা হক হলো স্ত্রী স্বামীর সামনে উচ্চ আওয়াজে কথা বলবে না। এটা একটা স্বামীর হক। দ্বিতীয় হক হলো আজকে যে আলোচনা, দ্বিতীয় হক স্বামীর। আর অনেকগুলো হক বলছি আগে। স্বামীর আরেকটা হক হলো এটা, যে দাম্পত্য গোপনীয়তা। এটা তৃতীয় কাউকে না বলা। এটা শেয়ার করা জিনিস না। কথাটা বুঝতে পারছেন আমার? প্রত্যেকে তো দাম্পত্য গোপনীয় থাকে স্বামী স্ত্রীর। এই দাম্পত্য গোপনীয়তা রক্ষা করা এটা জরুরি, এটা ওয়াজিব। স্বামীর কোনো গোপনীয়তা, গোপন বিষয় যদি এটা শরীয়ত লঙ্ঘন হয়, স্বামীর কোনো দাম্পত্য আচরণ, দাম্পত্য গোপনীয় বিষয় এমন যেটা শরীয়ত বিরোধী, সেক্ষেত্রে স্ত্রী স্বামীকে দরদের সাথে বুঝাবে, বা অন্য কোনো মুরব্বীকে দিয়ে বুঝাবে। কিন্তু এই গোপনীয়তা যেখানে সেখানে বলে বেড়াবে না। কথাটা কি বুঝতে পারছেন আমার কথাটা? খোলামেলা কি বলবো? এরকম স্ত্রীর গোপনীয়তা থাকে, দাম্পত্য গোপনীয়তা, এগুলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে নেই। এটা শেয়ার করা জিনিসটা নাউজুবিল্লাহ। এই দাম্পত্য গোপনীয়তা রক্ষা করা ওয়াজিব। এক কথা এটা, স্ত্রীর প্রতি ওয়াজিব স্বামীর দাম্পত্য গোপনীয়তা রক্ষা করা, এবং স্বামীর প্রতি ওয়াজিব স্ত্রীর গোপনীয়তা কি করা? রক্ষা করা। এগুলো বাহিরে না বলা। একান্ত যদি এগুলো দোষ হয়, শরীয়তের সীমা লঙ্ঘন হয়, এমন কিছু হয়, তো সেক্ষেত্রে যিনি সংশোধন করতে পারবেন এই অপরাধগুলো, তাকে বলবো, তার মাধ্যমে কি করব? এটা সংশোধন ব্যবস্থা করব, যেখানে সেখানে বলবো না। এটা একটা হক, এটা উভয়ের হক, স্বামীরও হক, স্ত্রীরও হক, এটা রক্ষা। স্বামীর 3 নম্বর হক হইল স্ত্রীর প্রতি। 3 নম্বর তো না, অনেকগুলো নম্বর তো আগে বলেছি, এখন তো নম্বর স্মরণ নাই। আগের মজুজগুলো তো বলেছি অনেকগুলো হকের কথা। আরেকটা হক হলো এটা, স্বামী বাড়ি থাকা অবস্থায়, স্বামী যখন বাইরে থাকে, বিদেশে না, সফরে না, বাড়ি থাকা অবস্থায় স্বামীর হুকুম ছাড়া স্ত্রী নফল রোজা রাখবে না। নফল রোজা রাখবে না। স্বামী যখন বাড়িতে, বিদেশেও যায় নাই, কোথাও সফরও যায় নাই, এই অবস্থায় স্ত্রীর জন্য ওয়াজিব নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি নেবে।
বিনা কারণে স্বামী দেবে না কেন? দেবে। আর যদি স্বামী যদি না দেয় তো রাখবে না, রাখলে গুণ হবে। এটাও স্বামীর একটা হক। হ্যাঁ, স্বামী যখন নাই তখন তো কোনো সমস্যা নেই, নফল আবাদ বন্দিগি রোজা রাখলো, কোনো সমস্যা নেই। তো এইগুলো হলো, অনেকগুলো বলেছি আগেও, স্বামীর হক। যদি সমাজে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়ের হক আদায় করে, তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনটা সুখী হবে এবং সংসারটা জান্নাতের টুকরা হবে। সংসার জীবনটা কি হবে? জান্নাতের টুকরা হবে। আর যদি স্বামী স্ত্রী কেউ কারো হক আদায় করে না, শুধু ভোগ ভোগ করা, শুধু বললাম ভোগ করা, কেউ কারো হক আদায় করে না, কেউ কাউকে মর্যাদা দেয় না, শ্রদ্ধা করে না, তাহলে ওই সংসারে কোনোদিন সুখ আসবে না। এই কথাটা আমার খেয়াল রাখবেন যে স্বামী স্ত্রীকে ভালোবাসবে মনে প্রাণে, এটা ইসলামের তাকাজ, ইসলাম চায়। সাথে সাথে স্ত্রীর নারীত্বের মর্যাদা রক্ষা করতে হবে, এ কথাটা খেয়াল রাখবেন। স্ত্রীর নারী মানি ভোগ্যপণ্য নয়, যেটা এখন এই পশ্চিমা সভ্যতা নারীকে ভোগ্যপণ্য বানিয়েছে। যেমন একটা আইটেম, পণ্যের আইটেম হয় না, পণ্যের আইটেম, এখন পশ্চিমা সভ্যতার কারণে নারী একটা পণ্য আইটেম হয়েছে। নারীর দায়িত্ব নয় না স্বামী ছেলে, এবং নারীর অধিকারও দেয় না, বলে ভালোবাসি। ভালোবাসা মানে মিথ্যা কথা, কোনো ভালোবাসা না, শুধু ভোগ করা। ভালোবাসা তার দায়িত্ব নেবে, দেবে না, এবং মৃত্যু পর্যন্ত তার সাথে সংসার করবে, এটা ভালোবাসা। সুখ দুঃখ তোমার সাথে আছে। ভোগ করলো আর ফেলাই দিল, এটা কি ভালোবাসা? এটাকে দিচ্ছে ধোকা, একটা ধোকা, শব্দের ধোকা আর ফাঁকিবাজি। ভালোবাসা কিসের ভালোবাসা, কিসের প্রেম? এটা সম্পূর্ণ যৌনতা, পশুত্ব। এটা খেয়াল রাখবেন। স্ত্রীকে ভালোবাসবেন, সাথে সাথে তার নারীত্বের মর্যাদা দিবেন। এমন কোনো আচরণ করবেন না তার নারীত্বের মর্যাদা নষ্ট হয়। সে তো মানুষ, সে আপনার দাসী না, কাজের মেয়ে না, কাজের বুয়া না, সে আপনার জীবন সঙ্গিনী, হ্যাঁ, সহধর্মিনী, জীবন সঙ্গিনী। এই মর্যাদাকে দিতে হবে। ভালোবাসবেন, নারীত্বের মর্যাদাও দিবেন, ঠিক আছে? আরেকটা হলো স্ত্রীর পক্ষ থেকে স্ত্রী স্বামীকে মহাব্বত করবে, ভালোবাসবে, অবশ্যই ভালোবাসবে। সাথে সাথে স্বামীর প্রতি তার শ্রদ্ধা থাকতে হবে। কি থাকতে হবে? শ্রদ্ধা এবং মান্যতা। শ্রদ্ধা এবং মান্যতা। স্ত্রী স্বামীকে ভালোবাসবে, শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা। বারবার বলছি কথাটা, শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা। আর স্বামী স্ত্রীকে ভালোবাসবে নারীত্বের মর্যাদা সহ। এটা হলো মূল কথা বললাম। এর উপর থাকবেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবন সুখী হবে। এবং শরীয়ত যে হকের কথা বলছি, এগুলো রেকর্ডও আছে, শুনবেন এবং বিবিদেরকে শোনাবেন। এই হকগুলো পরস্পর আদায় করবেন ইনশাআল্লাহ। আর নবী, আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলবেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবন সুখী হবে। ভবিষ্যৎ প্রজন্ম বংশধর নেককার দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। ঘরটা সোনার সংসার হবে এবং জান্নাতের টুকরা হবে। এই একটা তো হকের কথা বললাম। আরেকটা আলোচনা এখানে আছে, সেটা হলো যদি কয়টা বাজে, সময় মনে হয় অনেক হয়ে গেছে, 6:30। যদি স্ত্রী অবাধ্য হয়, স্বামীর অবাধ্য, স্বামীর প্রতি মান্যতা নাই, সেক্ষেত্রে করণীয় কি? বিশেষ করে স্বামীর শরীয়ত সম্মত আনুগত্য করে না,
একটা অন্যায় কথা বললে তারা অনুগত করবে না। অন্যায় কথা বলবে কেন? স্বামী শরীয়ত সম্মত আনুগত্য, বুঝতে পারছেন কথাটা? এবং স্বামীর বৈধ হুকুম আদেশ নিষেধ মানে না। অবৈধ বললে তো হবে না। অবৈধ বললে তুমি বিপর্দায় চলো, এটা বললে কি মানবে নাকি? সেটা না। স্বামীর শরীয়ত সম্মত আনুগত্য করে না স্ত্রী, এটাকে শরীয়তের উপরে বলে না সেজা। স্ত্রী অবাধ্যাচারিণী। স্ত্রী যদি অবাধ্য হয় তো সেক্ষেত্রে স্বামীর করণীয় কি? স্বামী কি করবে? আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা নিসার একটা আয়াতে করণীয় বলছে যে স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, মানে না, স্বামীকে মেনে চলা মান্যতা এটা স্বামীর হক, পাওনা, আর স্ত্রী তাকে মানে না, তো এক্ষেত্রে স্বামী কি করবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যদি স্ত্রী এমন হয় তার ব্যাপারে স্বামী অবাধ্যতার আশঙ্কা করে, যে সে অবাধ্য, স্বামী বলে বাহিরে যাইও না, অহেতুক বাহিরে ঘোরাঘুরি করবা না, অন্য মানুষের সাথে পরপুরুষের সাথে কথা বলবা না, পরপুরুষের সাথে তো তোমার ফোন করবা না। এখন তো কত লিস্ট থাকে না ফেসবুকে, ফ্রেন্ড লিস্ট, ওই লিস্ট, ফিস লিস্ট, এসব করবা না, এটা তো বৈধ কথাবার্তা। এসব বলে সে মানে না। নামাজ পড়তে পারে, নামাজ পড়বে না, বেপরদায় চলে, হয় স্বামীকে কষ্ট দেয়। তো এমন যদি আল্লাহ বলছেন এমন যদি আশঙ্কা করো তো সমাধান কি? আল্লাহ তাআলা সংশোধনের জন্য আল্লাহ বলছেন ধাপে ধাপে সংশোধন করো, একসাথে পারবা না, ধাপে ধাপে কি করো? পর্যায়ক্রমিক পন্থায় স্ত্রীকে সংশোধনের দিকে যাও। তালাকে যাইও না, হুট করে তালাক দেওয়া, হুট করে তালাক দিয়ে দেওয়া না। তালাক এটা খেলনা না, এটা খেলার জিনিস না, এটা বহুত কঠিন জিনিস, এর সামনে বলবো। তো আল্লাহ বলছেন কি কাজ করবা? আল্লাহ বলছেন এমন ক্ষেত্রে এক নম্বর কাজ হলো ফাইজুহুন্না, স্ত্রীকে দরদের সাথে স্নেহ মমতার সাথে তাকে বুঝাও, উপদেশ দাও, আল্লাহর ভয় দেখাও, মান্যতার উপকারিতা, মেনে চলার উপকারিতা আর অবাধ্যতার ক্ষতি কি কি সমাজে, পরিবারে, এটা বুঝাও। দরদের সাথে, মোহাব্বতের সাথে, মায়া মমতার সাথে তারে বুঝাও। এক নম্বর কাজ এটা। যদি স্বামীর ভিতরে দরদ থাকে, মায়া থাকে, স্ত্রীর, নারীরা এমনি নরম হয়, নারীরা সাধারণত পুরুষের চেয়ে কি হয়? নরম হয়। নারীর মনও কোমল হয়, স্বামী পুরুষের চেয়ে কোমল হয়, এবং তারা সাধারণত কথা মানার যোগ্যতা তাদের ভিতরে পুরুষের তুলনায় বেশি থাকে। কিছু কিছু আছে তো পরিবেশের কারণে নষ্ট হয়ে যায়, সেটা ভিন্ন জিনিস। স্বাভাবিকভাবে জন্মগতভাবে ওটা থাকে বেশি, নারীর মধ্যে বেশি। যদি তাকে আপনি উপদেশ দেন, সে যদি মনে করে স্বামী আমার কল্যাণকামী, দলের সাথে বুঝান, সে বুঝবে। আল্লাহ বলছেন প্রথম ধাপ হলো এইটা, তুমি তার সাথে দুর্ব্যবহার করিও না, রূঢ় আচরণ করিও না, কঠিন সিদ্ধান্ত নিও না, আগে ফাইজুহুন্না, তারা কি করো? বুঝাও। কি বুঝাবে? তাকে আল্লাহর ভয়ের কথা বলো, জাহান্নামের ভয়ের কথা বলো, এ সম্পর্কিত কিতাবপত্র তারে পড়াও, দাও, এবং তাকে দাম্পত্য জীবনের সুখের চাবিকাঠি কি, এটা যে মান্যতা, এই মান্যতার উপকারিতা বলো, আর অমান্যতার ক্ষতিগুলো পারিবারিক জিন্দিগিতে কি কি আসে এগুলো তারা বুঝাও। আল্লাহ বলছে এক নম্বর ধাপ এটা। আল্লাহ বলছেন যদি এতে কাজ না হয়, এ তো কাজ হলো না, ফাইজুহুন্না, একদিন দুদিন না, আস্তে আস্তে বুঝাও, কোনো সময় তো আল্লাহ মেয়াদ তো নাই, বুঝাও।
এত কাজ হচ্ছে না, তো আল্লাহ বলছে দ্বিতীয় ধাপে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, অর্থাৎ রাত্রে স্ত্রীর বিছানা আলাদা করে দাও। আল্লাহ বলছেন কোরআনে, স্ত্রীর কি শয্যা, বিছানা আলাদা করে দাও, তাকে তার বিছানা তাকে একা রেখে দাও, তুমি আলাদা শো। একটা নারীর জন্য, একটা নারী যার স্বামী আছে, তার জন্য মানে স্বামীকে বাদ দিয়ে একা শোয়া রাতবেলা, এটা একটা কষ্ট। তো সে যখন এইটা দেখবে যে স্বামী আমার সাথে থাকছে না, সে ভিন্ন বিছানা করে দিচ্ছে আমাকে, তো সে নিজের ভুলটা চিন্তা করবে, সংশোধন হওয়ার চেষ্টা করবে যে আমি তো অবাধ্য হয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, বিছনা আলাদা করে দাও। ঘর আলাদা করিও না, বিছনা আলাদা করো। বুঝেন না কথাটা? স্বামী আরেক ঘরে চলে যাবে না, আরেক ঘরে যাবে না, আরেক গেলে তো দুর্ঘটনা ঘটবে, সে আলাদা চলে যাবে। একই ঘরে থাকবে, একই রুমে থাকুক হয়তো, কিন্তু বিছনা আলাদা করে দাও। দুইটা বিছনা, এক বিছনা থাকো না। এটা করলে হয়তো সে তার সংশোধন আসবে। এটা দ্বিতীয় ধাপ। কি ধাপ? দ্বিতীয় ধাপ, তাকে বাধ্য করার, স্বামীর অনুগত করা। আল্লাহ না করুন কারো যদি এতেও না হয়, সংশোধন হলো না, তো আল্লাহ বলছেন 3 নম্বরে বলছেন ওয়াজরিবুহুন্না, তাকে হালকা শাসন করো। যেহেতু পরিবারের জিম্মাদার অভিভাবক স্বামী, স্ত্রী অভিভাবক না। অভিভাবক কে? স্বামী। ইসলাম পরিবারের অভিভাবক স্বামীকে বানিয়েছে। আর রিজাল কাওয়ামুন নিসা। এখন আপনার সন্তান যদি অবাধ্য হয়, আপনি সন্তানকে শাসন করবেন না? করবেন কি না? করা দায়িত্ব কি না? এখন হলো এই যে পশ্চিমারা, আমাদের তো এই পশ্চিমাদের যত পচা গান্দা অযৌক্তিক কথাবার্তা সব আমরা অন্ধ অনুসরণ করি, আমরা তো অন্ধ অনুসারী। এখন মুসলমানদের উচ্চশিক্ষিতরা সব অন্ধ অনুসরণ করে। কার? পচা মানুষের, নষ্ট মানুষের। আমরা মুসলমান কোনো পচা মানুষের অনুসরণ করি না, আমরা অনুসরণ করি আল্লাহ আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পচার করি না। পচা সংস্কৃতি, গান্দা সংস্কৃতি, এটা আমরা যাই না। ওরা বলে কি, ওইগুলো শাসন, ছেলেরা শাসন করবে না। এখন দেখা যায় স্কুল কলেজে কোনো কি নেই, ব্যাত দিতে পারবে না, বলে না, কোনো ব্যাত না। পশ্চিমাদের, এটা হলো পশ্চিমাদের ব্যবস্থা, মানে হিটার সভা গ্রহণ করছি, প্রেসক্রিপশন, কোনো ব্যাট টেত লাগবে না। আরে ব্যাত লাগবে না কেন? ব্যাত ছাড়া হবে নাকি? ব্যাত লাগবে, বাকি ব্যাতের যেন অপব্যবহার না হয় এটা করতে হবে। বুঝেন না কথাটা? মানে জাহিলিয়ত কোনটাকে বলে? ইম্মা মুফরিতুন আর মুফাররিতুন, হয় বাড়াবাড়ি না সারাসারি, এটা জাহিলিয়ত। এমন পিড়ানি পিটাইলো, হাড্ডি ভাঙিয়ে দিল, রক্তাক্ত করলো, এটা ইসলামী নিষেধ, না জায়েজ। যতই অপরাধ করে কিছু করে না, কান্দুরা টানে শিক্ষকের, বলতে পারবে না কেন? না, করা যাবে না। পড়াশোনাই করে না, কিছুই বলতে পারবে না তারে। এটা কি হইল? শাসন ক্ষেতের জন্য পানি যেমন দরকার, সন্তানের জন্য, স্ত্রীর জন্য শাসন এরকম দরকার। শাসন ছাড়া মানুষ হয় না। তবে শাসনের কি আছে? নিয়ম আছে। ইসলামে দেখেন নবীজির শিক্ষা কত সুন্দর, ভারসাম্যপূর্ণ। নবীজি বলছেন, কারো, আপনার সন্তানই হোক, বিবি হোক, কাজের ছেলে মেয়ে হোক, এমনকি দাস দাসী হোক, ছাত্র হোক, যেই হোক, কারো মাথায় প্রহার করা যাবে না। এখানে নাজায়েজ। মুখে প্রহার করা নাজায়েজ। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার কাজের ছেলে, কাজের মেয়ে, আপনার ছাত্র ছাত্রী, আপনার বিবি,
কারো মাথায়, মুখে নিষেধ, কানে নিষেধ, পড়া করতে পারবেন না, নবীজি নিষেধ করছেন। নাজুক জায়গা দেখছেন টুপিটা কি, এখানে আপনি করবেন, আপনি থাপ্পড় দিবেন ছেলেকে, এখানে এখানে দেবেন না, এখানে দেবেন। কি করবেন তাহলে? শাসন কেমনে করবে? একটা শাসন হইল চোখ রাঙ্গানি, কথা বন্ধ করে দেওয়া। এটা হাদিস শরীফে আসছে, স্ত্রী যদি অবাধ্য হয় তার সাথে কথা বন্ধ করে দাও। যেন বিছনা ত্যাগ করো, তার বিছনা পৃথক করে দাও, তার সাথে কিছুই কথা বলো না। দেশে কি করে? এটা শাসনের অংশ। কথা বন্ধ করা এটাও কি শাসনের অংশ। কথাটা কি বুঝতে পারছেন? শুধু পিটানো না, পিটানো আছে, প্রহার করা, হালকা প্রহার এটাও আছে, কথা বন্ধ রাখা এটাও শাসন। একটু চোখ রাঙ্গানি এটাও শাসন। এবং নবীজি বলছেন যদি ওতে কাজ না হয়, বিস্তাপিত করলে কাজ হয় না, কথা বন্ধ করলেও কাজ হয় না, তাহলে শাসন করো। তো শাসনটা কি? শাসনের মধ্যে এক নম্বর খেয়াল রাখতে হবে, মাথায়, চেহারায়, কানে প্রহার করা যাবে না। কি করবে তারে? কি করবে? মানে প্রহার করা, তার প্রহার করো। কি প্রহার করবে? হালকা। হালকা কি? এমনভাবে আপনি তার ধমক দিবেন, এমনভাবে তারে মনে করলেন থাপ্পড় দিলেন এখানে বা এখানে, যাতে হাড্ডি তো ভাঙবেই না, হাড্ডি ভাঙা তো প্রশ্নই আসে না, যাতে তার, যদি আপনি ব্যাধি পিটানো, যাতে তার চামড়া না ফাটে, দাগ না হয়। বুঝাবেন এটা আপনি রাগ করছেন, দেখ তো এই করবো, দেখো ঠিক হয়ে যাও। কি করবেন? ওলামায়ে কেরাম এরকম বলছেন, শাড়ি শুড়ি আছে না, শাড়ি কাপড় চোপড় সব পেঁচাবেন, পেঁচাই করবেন, কোটা দিবেন। বুঝতে পারছেন কি না? বুঝাবেন এটা যে আমি তোমাকে শাসন করব। এরকম প্রহার না যে তারা হাড্ডি ভেঙে গেল, রক্ত বের হয়ে গেল, চামড়া দাগ লেগে গেল, এটা নিষেধ। আর এখানে তো মারাই কি, এটা করতে হচ্ছে। কথা বুঝছে কি না? আল্লাহ বলছে সে যদি তোমার অনুগত হয়ে যায়, এ সব করতে হবে সংশোধনের নিয়তে। কিসের নিয়তে? সংশোধনের নিয়তে। আক্রোশ এইটা নয়। যদি আক্রোশ হয় তাহলে সংশোধন হবে না। সংশোধন নিয়তে দরদের সাথে, কিসের সাথে? দরদের সাথে, মায়ার সাথে আপনি করবেন, দেখবেন আল্লাহ পাল্টাই দিবে তার। আর যদি আক্রোশ মিটানো হয়, জাল মিটানো হয়, তো জাল মিটানো তো সংশোধন না, এটা সংশোধন না। করতে হবে কিসের নিয়তে? সংশোধন। এটা করলে সে অনুগত হবে। আল্লাহ বলছেন যখন অনুগত হয়ে যায়, খবরদার তার সাথে কোনো ধরনের কষ্টের আচরণ, তার সে কষ্ট পায় এমন কোনো আচরণ করবে না। এটা যদি কাজ না হতে কি করবে? এতেও কাজ হচ্ছে না, সে অনুগত হয় না, তখন কি করবে? তো তখন কি করবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলবো, আগামী মাসে বলবো ইনশাল্লাহ। যদি এমন হয় যে এতেও ভালো হচ্ছে না, সংশোধন হচ্ছে না, তখন আমার কি করণীয়? এটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা যেন সুখী করে দেন, সুন্দর করে দেন, আদর্শ দাম্পত্য জীবন আমাদেরকে দান করেন এবং নেক জিন্দিগি আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে নেক সন্তান, নেক প্রজন্ম আল্লাহ আমাদেরকে যেন দান করেন। আরেকটা কথা আমরা বলেছিলাম, এখানে বলি প্রসঙ্গক্রমে, যে ওই আলোচনা শুরু করেছেন কথা বলার আদব। মানুষের সাথে কথা কীভাবে বলতে হয়, কথা বলার আদব কি? ওই গত মজলিসে কিছু বলছিলাম যে কথা বলার আদব আছে, ইসলাম আদব শিক্ষা দিছে। একটা আদব হলো উচ্চ আওয়াজে কথা না বলা। ওয়াকফিজ মিন সাউতিকা, আওয়াজ ছোট করো, দরকার না হলে চিল্লাইও না।
যতটুক দরকার অতটুক আওয়াজে কথা বলা। কথা কি বুঝছেন? যতটুক দরকার অতটুক কথা বলা, এটা আদব, এটা শিক্ষা, কোরআনের শিক্ষা। কথা বলা এবং ভেবে চিন্তে কথা বলা। কথা বলার আগে চিন্তা করবেন কথাটা বলবো কিনা। আসলে হুট করে বললাম, আপনি নিজেই বিপদে পড়বেন, আফসোস করবেন। কথা বলার আগে চিন্তা করবেন, 1 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড চিন্তা করবেন এই কথাটা বলা ঠিক কিনা, জায়েজ কিনা, বেটা মনে কষ্ট পাবে কিনা, কথাটা বলা বৈধ না অবৈধ। কথা কি বুঝছেন? চিন্তা ভাবনা করে কথা বলা, এটা কথা বলার আদব। আসলে মুখ একটা খাজনা নাই, বলতে থাকলাম, এটা না। এই কথারও জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। এই জন্য কথা বলার আদবের মধ্যে একটা আদব এইটা, চিন্তা ভাবনা করে কথা বলা। ভেবে চিনতে কি বলা? কথা বলা। বলে না ভাবিয়া করিও কাজ, করিয়া কি করিও না, ভাবিও না, এটা বলে না কথা একটা। এই ভাবি ভেবে কথা বলা। যেখানে আপনি বলেন, যার সাথে বলেন, ভাববেন যে কথাটা ঠিক কিনা। নিম্ন আওয়াজে কথা বলা, ভেবে চিনতে কি বলা? কথা বলা। 2, 3 নম্বর হলো শোনা কথা না বলা। কি কথা? শুনলাম, বস বলে ফেললাম, হে কইছে, আমি আর বলে ফেললাম, আর সে কইছে এটা সত্য না মিথ্যা, যাচাই করো। শোনা কথা বলা না যায়জ। কথা কি বুঝছেননি? শোনা কথা বলে না। আপনি বাস একজনে কইলো একটা কথা, একজনের রাস্তায় কইলো, বাজারে কইলো, বাস আপনি শুনছেন, শুনে আবার আজের কাছে কইছেন, তো এটা তো কি হবে? চাওর হবে, প্রচার হবে, অত কথাটা মিথ্যা, সমাজে অশান্তি সৃষ্টি হবে। এই জন্য শোনা কথা বলা যায়জ নেই। আপনি যখন কোনো কথা শুনি, শোনার পরে এটাকে যাচাই করব। যাচাই করার পরে যদি বলার উপযোগী হয় তখন বলবো। যাচাই করলে সব সত্য কথা বলতে হয় না। ইসলামের কত আদব শিক্ষা দিছে আমাদেরকে, আল্লাহু আকবার। 1 নম্বর তো হলো কথা যাচাই করবে সত্য কিনা। সত্য হওয়ার পরে আমি বলতে পারবো কিনা, এই সত্য কথাটা কে বলবে? আমি বললে ফিতনা হবে, আরেকজন বললে ফিতনা হবে না। কথা বুঝেন নাই? কথাটা সত্য, কিন্তু আমি সাধারণ পাবলিক, আমি বললে ফিতনা হবে। আর একজন কর্তৃপক্ষ আছে, বড় আছে, সে বললে ফিতনা হবে না, তা আপনি বলবেন না, সে বলবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য 3 নম্বর আদব এইটা, যে কথা বলার সময় কি করবেন? শোনা কথা কি করবেন না, বলবেন না। খেয়াল থাকবে। 1 নম্বর বললাম নিম্ন আওয়াজে কথা বলা, উচ্চ আওয়াজে কথা না বলা। 2 নম্বর বললাম ভেবে চিনতে কথা বলা। 3 নম্বর বললাম শোনা কথা না বলা। আজকে 3টা, এগুলো খেয়াল রাখবেন এবং নিজেরা তালিম করবেন, পরিবারের সাথে কথা শেয়ার করবেন, বিবিদের সাথে, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি।